হিসেবে আমরা কেন এখানে দাঁড়িয়ে আছি। আমরা শিক্ষকদেরকে শিক্ষকদের মতো করে দেখতে চাই। আমার পর যেমন আমরা শিক্ষকের স্থান দিই, আমরা চাই তারা সেই জায়গাটা ধরে রাখুক। কিন্তু এই যে তারা এত মেরুভূ যৌন নিপীড়ন করে, নাম্বার টেম্পারিং, বিশেষ সুযোগ সুবিধা দেওয়া, এই জিনিসগুলো আসলে আমরা শিক্ষক চাই না। আমরা সবাই জানি আফজাল স্যার কি করেছেন, আমাদের মেয়েদের সাথে কি করেছেন, আমাদের ছেলেদের সাথে কি করেছেন। এমনকি নওরিন ম্যাম আমার খুব পছন্দের টিচার থাকলেও উনি যে ঘটনাটা ঘটাইছেন রিসেন্টলি এবং আগে থেকে যে ব্যাপারগুলো উনি ঘটিয়ে আসছেন, এই ব্যাপারগুলো কখনোই আমরা ওনার থেকে এক্সপেক্ট করতাম না। মিনা স্যার শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশের জোরে পুরো ব্যাচকে যেভাবে ফেলে দিয়ে উনি কিন্তু বিদেশে চলে গেছেন। কিন্তু যারা সাফার করছেন তারা এখনো পর্যন্ত সাফার করছেন এবং সারা জীবন দিয়ে তাদেরকে সাফার করতে হবে। মুনিম স্যার একজন ফ্যাসিস্ট ছিলেন এবং হয়তো এখনো আছেন, ওনাকে আমরা দেখি না কারণ উনিও বিদেশে চলে গেছেন। উনি শিক্ষার্থীদেরকে কখনো স্টুডেন্ট রূপে দেখেন নাই। কেন দেখেন নাই আমি জানি না, কিন্তু উনি কখনোই স্টুডেন্টদেরকে স্টুডেন্ট রূপে দেখে নাই। উনি সবসময় একটি প্রতিদ্বন্দ্বী রূপে দেখেছেন। আমাদেরকে যেভাবে অত্যাচার করেছেন মানসিকভাবে, সেটা কখনোই কোনো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলেন, কোনো স্কুল কলেজের স্টুডেন্টও মানবে না। এখন আমরা এখানে যে কারণে একসাথে হয়েছি সেটা হচ্ছে আমরা আফজাল স্যার এবং নওরিন ম্যামকে, আমাদের একটাই দাবি, আফজাল স্যার এবং নওরিন ম্যামকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করতে হবে মানে পদত্যাগ করতেই হবে, এখানে অন্য কিছু দিয়ে আমাদেরকে বোঝানো যাবে না। আমরা রাজপথ ছাড়ব না। আর মিনা স্যার এবং মুনিম স্যারকে অবশ্যই অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, শুধু অবাঞ্ছিত ঘোষণা করলেই হবে না, মিনা স্যার এবং মুনিম স্যারকে ভার্সিটি থেকে অপসারণ করতে হবে। সবাই কি রাজি না? ঠিক আছে। আজকে আমরা এদিকে এসেছি আমাদের দাবিগুলো পূর্ণ করার জন্য। যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে চান্স পাই, আমরা ভাবতেই পারিনি যে এরকম একটা শিক্ষকের মুখোমুখি আমাদের হতে হবে। আমরা সেকেন্ড লাস্ট জুনিয়র ব্যাচ, আমরা আমাদের সিনিয়রদের থেকে যেই সব মন্তব্যটি এই টিচারদের সম্পর্কে শুনেছি তা কখনোই আমরা মেনে নিব না। আমরা জানি যে আমরা পরবর্তীতে গেলেও আমাদের সাথে ঠিক এই আচরণই করা হবে। তাই আমরা আজকে চাই যে এইগুলা সবার, এই ফ্যাসিস্ট টিচারদের আমরা টিচার হিসাবে দেখতে চাই না আমাদের ডিপার্টমেন্টে। আমাদের ডিপার্টমেন্ট একটা ডাইনামিক ডিপার্টমেন্ট ভালো জানতাম, কিন্তু এটা হয়নি। এই টিচারদের কারণেই আজকে আমাদের সিনিয়রদের যেইভাবে হেনস্থা করা হয়েছে, এটা দেখে আমরা কখনোই ঘরে বসে থাকতে পারবো না। আমাদের এই দাবিগুলো মানতে হবে এবং মানা উচিত, এগুলো যৌক্তিক দাবি। তাদের পদত্যাগ চাই আমরা। আমরা চাই যে যেই চারজন টিচার ওনাদের রেজাইন আমরা চাই আমাদের ডিপার্টমেন্ট থেকে। এরা যেই সব আমাদের সিনিয়রদের কাছে প্রমাণ আছে, আমরা পরবর্তীতে আমরাও সম্মুখীন হতে পারি এই ভয়ের সংখ্যা নিয়ে আছি। তো we want justice, এটা জাস্টিস আমাদের লাগবেই লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের রানিং সর্ব সিনিয়র ব্যাচ থেকে আমি জেবিন বলছি। শুধুমাত্র এনারা যে আমাদের বছরের পর বছর ধরে যৌন নিপীড়ন কিংবা নাম্বার টেম্পারিং এর মতো কাজ করতেছে, এখানেই কিন্তু তারা ক্ষান্ত নয়। তারা ক্লাসে প্রতিটা প্রশ্নের করলেই জরিমানা, কথা বললেই জরিমানা, কিন্তু তাকে জানার কি বলার সুযোগ থাকবে না। এমন একটা প্ল্যাটফর্মে এসেও যদি তারা আমাদের বাক স্বাধীনতা হরণ করতে চায় এবং সেটা জরিমানা নামক একটা অপরাধের মাধ্যমে একটা জিনিস চাপিয়ে দেয় শিক্ষার্থীদের মাঝে, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা কখনোই চাই না আমরা যে জিনিসগুলো ফেস করে আসছি সেই জিনিসগুলো আমাদের জুনিয়ররা ফেস করুক।
নেওয়া, সেই পরীক্ষায় স্টুডেন্টরা ভালো করলেও তাদের যোগ্য নাম্বার না দেওয়া, দালালবাজি করা, তাদের নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদের ভালো মার্ক দেওয়ার জন্য, ভালো পজিশনে নেওয়ার জন্য তারা যে কাজগুলো করে আসতেছে এইগুলা বন্ধ হওয়া দরকার এবং এখন এইটার প্রকৃত সময়। আমরা চাই এই যে অনাচারগুলো তারা করতেছে তারা যেন কখনোই আর ডিপার্টমেন্টে ফিরে আসতে না পারে এবং পরবর্তীতে যারা আসবে তাদের প্রতিনিধি হয়ে যেন এই কাজগুলো কখনোই চলমান না রাখে। আমরা এই জিনিসগুলো কখনোই আর আমার ক্যাম্পাসে আমার ডিপার্টমেন্টে ফিরে পেতে চাই না। আমরা যেমন এখন সবাই একসাথে আছি, ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা একসাথে থাকবো। এখন আমাদের দাবিগুলো শুধুমাত্র মেনে নিলেই সব কাজ শেষ হয়ে যাবে না। এই কাজগুলো যেন পুনরায় আবার না ঘটে তার জন্য আমাদের নিশ্চয়তা প্রদান করতে হবে। আমরা জাস্টিস চাই, শুধু এখনকার জন্য না, বাকি সময়গুলোর জন্য। আশা করি মিডিয়া পার্সনরা যারা আমাদের সাথে আছেন তারা সবসময় আমাদের সাপোর্ট করবেন, আমাদের কথাগুলো প্রশাসন পর্যন্ত পৌঁছে দিতে সহযোগিতা করবেন। কোন যৌন নিপীড়কের ঠিকানা যারা নাম্বার টেম্পারিং এর সাথে যুক্ত এরা যেন আর কখনোই আমার ডিপার্টমেন্টে ফিরে আসতে না পারে, এটা এনশিওর করতেই হবে। আমার আসলে এখানে এমন একটা সময় বুঝতে হয়েছে আমার ডিপার্টমেন্ট নিয়ে আমি লজ্জিত। আমাদের ডিপার্টমেন্টের যে কিছু কুলাঙ্গার টিচার আছে তারা বছরের পর বছর কিভাবে শোষণ করে গেছে আমাদেরকে আমরা আজকে এই উপস্থিত দেখেই বুঝতে পারছি। দেয়ালে পিঠ থেকে গেলে আমরা একেবারে শেষ মুহূর্তে নেমে এসেছি। বিগত আমি 7টা বছর ধরে ডিপার্টমেন্টে পড়ালেখা করছি, এখনো আমরা আমাদের পড়ালেখা শেষ করতে পারি নাই। এই ব্যর্থতা এই ডিপার্টমেন্টের স্বৈরাচারী টিচারদের জন্য। আমরা বর্তমানে যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে তাদের পাশাপাশি ডিপার্টমেন্টের যে কোনো সময় যে কোনো মুহূর্তে স্টুডেন্টদেরকে নানান ধরনের হুমকি হয়রানির শিকার করেছে, তাদেরকে হুঁশিয়ার করতে চাই। পরবর্তী যারা জুনিয়র ব্যাচ আসবে তাদের উপর যদি কোনো রকম আঙ্গুল তুলে কথা বলা হয়, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাদের সমুচীন জবাব দেওয়ার জন্য আমরা আবার মাঠে নামব। আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ডিপার্টমেন্টের সকল কার্যক্রম বয়কট ঘোষণা করছি। এখানে মিনা মারুফ নামে একজনের কথা উল্লেখ হয়েছে, যিনি 2018 সালের এক জুনিয়র ব্যাচকে পরপর 2টা সেমিস্টারে 70 জনকে ফেল করিয়েছিল। সেই বিচার আমরা এখনো পাইনি। তৎকালীন ডিপার্টমেন্ট চেয়ারম্যান তখন মেয়র ছিল, আমরা তখন জুনিয়র ছিলাম, আমরা কথা বলার স্কোপ তখন পাইনি। কিন্তু এখন আমাদের সময় এসেছে এর জবাব নেওয়ার। বিগত চেয়ারম্যানের এই সমস্ত কার্যকলাপের হিসাব দিতে হবে। তাদের যে অন্যায় অবিচার যৌন নিপীড়নের শিকার হয়েছে আমাদের ভাই বোনেরা, তাদেরকে নানাভাবে নানান দিক দিয়ে হয়রান করা হয়েছে, নাম্বার তাদের ইচ্ছা মতো দেওয়া হয়েছে। খুবই কষ্ট লাগে আমাদের সিডিপি এর দিকে নজর দিলে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ আমাদের রয়েছে, তাদের দিকে পিএইচএম এর রেজাল্ট দেখলে এবং আমাদের রেজাল্ট দেখলে আমাদের খুব কষ্ট হয়। তাই আমরা এই মুহূর্তে আমাদের একটাই দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি, শমশেদ নাওরিন, আফজাল, মিনা এবং মনিম এদেরকে দ্রুতই বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ হোক। শুধু ডিপার্টমেন্ট থেকে না, তাদের যেন দ্রুত অপসারণ করা হোক, নইলে আমরা ক্লাস পরীক্ষা বুঝবো না। ধন্যবাদ। একজন চোর নিপীড়ক, একজন আওয়ামী লীগের দালালকে আমরা স্যার বলতে রাখি না। কেন আমরা বারবার স্যার বলতেছি? এক আফজাল বলবো আর নরিন বলবো, ঠিক আছে? আমি মোহাম্মদ রামিম খান, নবম ব্যাচের শিক্ষার্থী ছিলাম। তো এখানে যারা আছে সবাই একাডেমিক লাইফে এখনো আছে, সবাই আমার অনেক জুনিয়র, তোমাদের সবাইকে আমি অনেক পছন্দ করি, ভালোবাসি। তো শিক্ষক হওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষক সুলভ মনোভাব। এই যে যাদের নামটা এখানে আসছে তারা কেউ শিক্ষক সুলভ মনোভাব রাখে না।
যারা নাম্বার ট্যাম্পারিং করে ছাত্রীদেরকে যৌন নিপীড়ন করে তাদের মধ্যে শিক্ষক সুলভ মনোভাব নাই। যাদের মধ্যে শিক্ষক সুলভ মনোভাব নাই তাদেরকে আমরা কেন স্যার ডাকবো? এখানে আমরা সবাই একদম বলিষ্ঠ কণ্ঠে বলতে প্রস্তুত যে তাদেরকে আমরা স্যার ডাকবো না, তারা আমাদের আর শিক্ষক না। এর পরবর্তী সময়ে আমরা তাদেরকে টিচার বলে সম্বোধন করব না। দে আর নট আওয়ার টিচার। ওকে, দ্যাটস অল ফ্রম মি। আচ্ছা, আমরা পরবর্তী নির্দেশনা দিব। আমাদের হচ্ছে মানে আমাদের আজকে 4টায় প্রেস ব্রিফিং, এটা হচ্ছে আমাদের টিএসসিতে হবে, সবাইকে থাকতে হবে। তারপর আমরা হচ্ছে একটু 1 মিনিটের কথা বলে আমরা শেষ করে দিচ্ছি। আমাদের কিন্তু 10 দফা ছিল, তো আমাদের এই 10 দফার মধ্যে 9 দফা নিয়ে তারা আমাদের সাথে কথা বলেছেন, আমরা এগুলো মেনে নিয়েছি। কিন্তু বাকি 1 দফা যেটা ছিল, যেটা 1 নাম্বার দফা ছিল, সেটা হচ্ছে ওই 2 কুলাঙ্গারকে ডিপার্টমেন্ট থেকে অবাঞ্ছিত ঘোষণা করা, স্থায়ীভাবে বহিষ্কার করা এবং বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করা। কিন্তু তারা সেটা করতে পারে নাই। বিশ্ববিদ্যালয়ে এখতিয়ারে ডিপার্টমেন্ট কর্তৃক এরকম কোনো একটি সিদ্ধান্ত নিতে পারে না। সেহেতু আমরা বিশ্ববিদ্যালয় বিসি পর্যন্ত যাব এবং যতটুকু কিছু পর্যন্ত যাওয়া লাগে আমরা সেটা যাব। তারা যদি স্বেচ্ছায়, তাদের লজ্জা যদি না থাকে, তারা যদি স্বেচ্ছায় যদি পদত্যাগ না করে, তাহলে আমরা আইনিভাবে সেই লড়াই লড়ে যাব। আমরা সবাই একতাবদ্ধ। আমরা শেষ পর্যন্ত এই যৌন নিপীড়ক, একজন আওয়ামী লীগের দালাল, নাম্বার ট্যাম্পারিং এ বিভিন্ন অভিযোগে যে অভিযুক্ত, তাকে আমরা ডিপার্টমেন্টে দেখতে চাই না। ইন ফিউচারে সেই যাতে কোনো ডিপার্টমেন্টে আসতে না পারে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেটার বিরুদ্ধে দাঁড়াবো। ঠিক আছে? আমরা এখন যে কথাটা বলতে যাচ্ছি, যে আমাদের যে জুনিয়র ব্যাচ গুলো আছে, বলা হয়েছে কি 18 ব্যাচ পর্যন্ত, 17 ব্যাচ পর্যন্ত ওরা ক্লাস দিবে না, বাট 18 ব্যাচ থেকে তারা আবার ক্লাস দিবে। তাহলে যে কুলাঙ্গার 2009 সালে 2 বছরের জন্য বহিষ্কার হয়ে পুনরায় এসে আরো অনেকগুলো স্টুডেন্টের জীবন ধ্বংস করেছে, তারা পরবর্তী আবার কেন আমরা সুযোগ দিব তাদের? এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রান্ত দেশে দাঁড়িয়ে আমাদের পরবর্তী যে নির্দেশনা, সেটা হচ্ছে কি 4টায় আমাদের প্রেস ব্রিফিং, সেটা হচ্ছে টিএসসিতে। ঠিক আছে? আমরা এখন হচ্ছে ডিপার্টমেন্ট মুখী হয়ে যাব। ডিপার্টমেন্টে আমরা রিলেটেড ডিপার্টমেন্টে শেষ করব। ঠিক আছে?